ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 5.2 এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 2 এর এ নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তো এখানে লক্ষ্য করো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে কিন্তু দেখো একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab, 3a বলতে এক্স, বি বলতে ওয়াই, 3ab ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর কি থাকলো, মাইনাস 6xy থাকলো। বুঝলে? এবার এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। তো এক্স মাইনাস ওয়াইয়ের এখানে মানটা বসাবো। এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 দেওয়া আছে। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় 2 লিখবো। তাহলে 2 তার কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় 2 লিখবো মাইনাস 6xy। তাহলে 2 এর ঘন কত হবে, 8 যোগ 3 দুগুণা 6xy মাইনাস 6xy। তো এখানে লক্ষ্য করো, প্লাস 6xy মাইনাস 6xy কেটে গেল, পড়ে থাকলো কত, 8। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা আর একভাবে করতে পারো, এভাবে করতে পারো। দেখো, অন্যভাবে এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান যে 2 দেওয়া আছে, এটাকে ধরো তোমরা করতে পারো। তো এভাবে করলে কি হবে, অঙ্কটা একটু বড় হবে। দেখো, বা কি করব, এক্স মাইনাস ওয়াই তার ঘন আর 2 তার ঘন, মানে কি করলাম, উভয় পক্ষকে ঘন করলাম। ঠিক আছে, এখানে লিখে দেব যে উভয় পক্ষকে ঘন করে পাই, ঘন করে পাই। ঠিক আছে, এবার এখানে একটা সূত্র পড়লো। কি সূত্র পড়লো, এ মাইনাস বি তার হোল কিউব। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে কি আছে, 2 এর ঘন 8। ঠিক আছে, তো তোমরা যদি সূত্রটা না জানো তোমরা লিখে নেবে। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, না এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এখানে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত আছে, 2 আছে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় কী লিখবো, 2 সমান সমান 8। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস, গুণ করে দাও, 3 দুগুণা 6xy সমান সমান 8। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত পেলাম, 8। ঠিক আছে, আর এখানে কত পেলাম, 8 পেলাম। তো তোমরা তোমাদের যেভাবে সুবিধা হবে, ঠিক আছে, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেভাবেই কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। বি নম্বর অঙ্কটা কি আছে, এ প্লাস বি সমান সমান -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান -1/27। তো এটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, এ প্লাস বি সমান সমান -1/3, বামপক্ষ কি আছে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, বামপক্ষ করে ডান পক্ষ -1/27 আনতে হবে। আচ্ছা, এ কিউব
প্লাস বি কিউবের সূত্র এখানে লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র আছে? সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর মাইনাস এ বি যা আছে তাই লিখলাম। এ প্লাস বি তার হোল কিউব, এই জায়গায় সবসময় কি বসবে? মান বসবে, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো এ প্লাস বির মান কী দেওয়া আছে? -1/3। তাহলে এখানে লিখব -1/3 তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির জায়গায় এ প্লাস বির মানটা বসাবো আর মাইনাস এবি, ঠিক আছে? এবার লক্ষ্য করো -1/3 তার হোল কিউব, তাহলে 1-এর ঘন 1 আর 3-এর ঘন কত? 27, আর এখানে কি থাকবে? মাইনাসটা থাকবে। তো -1/3 গুণ -1/3 গুণ -1/3। তো দেখো বন্ধুরা, একক ও এক, এটা এক আসবে, আর 3 3 9, 3 লং 27, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসের সাথে মাইনাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝতে পারলে? তো এখানে মাইনাস মাইনাস বসাবো। এখানে লক্ষ্য করো গুণে আছে এ 3ab ইন্টু -1/3, এখানে গুণে আছে, তো এই 3 আর এই 3 কেটে দেব। তাহলে এখানে কি পড়ে থাকবে? -ab ইন্টু -1। তাহলে মাইনাসে মাইনাসে কী হয় বন্ধুরা? মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস এবি। এই যে -ab আর -1 গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস এবি, আর এখানে -ab। প্লাস এবি মাইনাস এবি কেটে যাবে, পড়ে থাকবে -1/27। এটাই আমাকে দেখাতে বলছে না যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এবি সমান সমান -1/27 প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখব যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে? এবার এই অঙ্কটি তোমরা এভাবেও করতে পারো। দেখো কি আছে? এ প্লাস বি সমান সমান -1/3। তো কি করব? উভয় পক্ষকে ঘন করব। এ প্লাস বি একে ঘন করব, -1/3 একেও ঘন করব। তো বাম পক্ষকে ঘন করলে ডান পক্ষকেও কিন্তু ঘন করতে হবে, এটা নিয়ম। তো এখানে লিখে দেব উভয় পক্ষকে ঘন করে পাই। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে ঘন করার পর একটা সূত্র পড়লো। কি সূত্র পড়লো দেখো? এ প্লাস বি তার হোল কিউব, তাই তো? তো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? সমান সমান 1-এর ঘন, এই যে ঘন 1-এর ঘন 1 আর 3-এর ঘন 27, আর এখানে মাইনাসটা থাকবে। তো মনে রাখবে, যখন কোনো মাইনাস সংখ্যার ঘন করব তখন কিন্তু মাইনাসটা থাকবে, আর যখন বর্গ করব তখন কিন্তু মাইনাসটা থাকবে না। কারণ বর্গ করার সময় মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর ঘন করার সময় কিন্তু মাইনাসটা থাকে। কেন থাকে তোমাদের আমি একটা দেখাচ্ছি উদাহরণ দিয়ে। -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু -2, তাহলে 4 2 8, -8। এই যে মাইনাসটা থেকে যাবে, ঘনর সময় মাইনাসটা থেকে যাবে, আর বর্গের সময় কিন্তু মাইনাসটা থাকে না। এবার কি করব? তোমাদের বলেছি যে এই জায়গায় সবসময় মান বসবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এই এ প্লাস বির মান কী দেওয়া আছে অঙ্কে? এ প্লাস বির মান দেওয়া আছে -1/3। তাহলে এখানে বসাবো -1/3 সমান সমান -1/27। ঠিক আছে? তো এখানে আগের মতো এই যে 3 আর এই 3 কেটে দেবো, কারণ এটা গুণে আছে। তাহলে থাকলো কি? এ কিউব প্লাস বি কিউব, আর এখানে থাকলো প্লাস এবি ইন্টু -1।
তাহলে এবির সাথে 1 গুণ করলে কি হবে, এবি হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস এবি সমান সমান -1/27। এটাই প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে এখানে লিখে দেব প্রমাণিত। প্রমাণিত। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবেই করবে, ঠিক আছে? সি নম্বর অঙ্কটা কি আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান হিসাব করে লিখি। এক্স প্লাস ওয়াই সমান সমান 2 বলা আছে, যা আছে থাক। আর কি আছে, 1/x প্লাস 1/y সমান সমান 2। তো এখানে কি করতে হবে, এক্স আর ওয়াই এর লসাগু করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, এক্স ওয়াই হবে, ঠিক আছে? এবার কি করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, মানে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে। তাহলে হরের লসাগু কত, এক্স ওয়াই, এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, এক্স দিয়ে ভাগ করতে হবে, এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই। এবার ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করতে হবে। তাহলে এক্স ওয়াইকে আমরা যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে এক্স এক্স। বুঝতে পারলে? প্রথমে কি করতে হবে, হরের লসাগু করতে হবে, তারপর হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে এভাবে, ঠিক আছে? সমান সমান 2। বা এবার একটু এক্স প্লাস ওয়াই এভাবে একটু গুছিয়ে লিখব, আর নিচে এক্স ওয়াই সমান সমান 2। এবার কি করব বন্ধুরা, এই যে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে এই মানটা বসাবো। এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান 2 আছে, তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 2 বসাবো। তাহলে 2 আর নিচে এক্স ওয়াই সমান সমান 2। এবার তোমরা তো জানো কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এক্স ওয়াই দিয়ে 2কে গুণ করলে হবে 2xy, আর 2 দিয়ে 1কে গুণ করলে কি হবে 2, ঠিক আছে? বা এক্স ওয়াই, এই 2টা এক্স ওয়াইয়ের সাথে গুণে আছে, তো তোমরা জানো বা পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে নিচে বসে, মানে ভাগ হয়, তাই তো? এই 2টা নিচে আসবে, 2 2 কেটে যাবে, 2 অক্ষ 2। তাহলে এক্স ওয়াই সমান সমান কত পেলাম, 1 পেলাম, ঠিক আছে? এবার দেখো, সুতরাং কার মান চেয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান চেয়েছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এক্সকে যদি আমরা এ ভাবি, ওয়াইকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো তোমরা সূত্রটা লিখে নেবে, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই এর কি আছে, কিউব আছে। তো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কি করব, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসাবো। তো তোমরা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই এর মান কত, 2। তাহলে আমরা এখানে 2 বসাবো, 2 তার কিউব মাইনাস 3। এখানে কি আছে, এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মান কত পেলাম, একটু আগে দেখো এক্স ওয়াইয়ের মান পেলাম 1, তাহলে এখানে 1। আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত, 2। বুঝলে কি করলাম, এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 বসালাম, কারণ এক্স প্লাস ওয়াই এর মান 2, তার কিউব আছে দিলাম মাইনাস 3 এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের জায়গায় কি বসালাম, 1 বসালাম, কারণ আমরা এর আগে এক্স ওয়াই এর মান বের করলাম, এক্স ওয়াই সমান সমান 1। তারপর ইন্টু, এখানে দেখো গুণ আছে, ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ আছে, আর এক্স প্লাস ওয়াইয়ের মান 2। তাহলে 2 এর ঘন কত হবে, 8 বিয়োগ 3 অঙ্ক 3, 3 2 6, তাহলে কত হবে 2। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান পেলাম 2। ডি নম্বর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1
বাই এক্স সমান সমান 2। তো দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/2 এটা মানে ভাগ, তার মানে এক্স দিয়ে দুটোকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স মাইনাস 1 ভাগ এক্স, ঠিক আছে, সমান সমান 2। এভাবে লেখা মানে ভাগ হিসাবে লেখা, বুঝলে, লব বাই হর। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তো দেখো এক্স স্কোয়ার আর নিচে এক্স, তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স আর নিচে এক্স, তাহলে এক্স এক্স কেটে গেলে কি থাকবে, এক্স থাকবে, তাই তো। তাহলে এখানে এক্স লিখে এটাকে কেটে দেব, তাহলে কি পেলাম, এক্স মাইনাস 1/x সমান সমান 2, ঠিক আছে। এবার সুতরাং এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, তো আগের মতো করেই লিখব। দেখো কেন আগের মতো করে লিখব, কারণ এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা মানে ভাগ, ঠিক আছে। তাহলে এখানে লিখছি, তাহলে এক্স টু দি পাওয়ার 6/x কিউব মাইনাস 1/x কিউব, বুঝতে পারলে, এটা মানে ভাগ, এক্স কিউব দিয়ে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে, এখানে দুটো পদ আছে, ঠিক আছে, দুটো পদকেই ভাগ করতে হবে। এবার লক্ষ্য করো উপরে আছে এক্স টু দি পাওয়ার 6 আর নিচে আছে এক্স কিউব, তাহলে 6টা থেকে যদি আমি 3টা বাদ দিই তাহলে কটা থাকবে, 3টা। দেখো বোঝার চেষ্টা করো, এক্স টু দি পাওয়ার 6 মানে এক্স 6টা, 3টা 4টা 5টা 6টা, আর এক্স কিউব মানে এক্স 3টা, তাহলে কেটে যাবে 3টা, ঠিক আছে, 1টা 2টা 3টা কেটে যাবে, থাকবে কয়টা, এক্স 3টা। এক্স 3টা মানে আমি লিখতে পারি এক্স কিউব, বুঝলে। তাহলে এখানে কি পেলাম, এক্স কিউব মাইনাস 1/x কিউব, ঠিক আছে। এবার কি করব, এভাবে লিখব, এক্স কিউব মাইনাস 1/x তার হোল কিউব। তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, মানে এখানে এ বলতে এক্সকে ভাববো আর বি বলতে এখানে 1/xকে মনে করব, ঠিক আছে। তাহলে এখানে একটা সূত্র হবে না, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab, এ বলতে এক্স বি বলতে 1/x, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। তো সূত্রটা তোমরা লিখে নেবে, এ কিউব মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা লিখে নেবে, কেমন। তাহলে এখানে লক্ষ্য করো এই এক্স কেটে যাবে, একটা উপরে আছে একটা নিচে আছে, আর এখানে কি আছে এক্স মাইনাস 1/x, তাহলে এক্স মাইনাস 1/x এর মান কিন্তু আমরা বের করলাম। দেখো এক্স মাইনাস 1/x এর মান কত পেলাম, 2। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 1/x এর জায়গায় 2 লিখব, 2 তার কিউব প্লাস এখানে লক্ষ্য করো 3, আর এখানে এক্স মাইনাস 1/x এর মান 2, ঠিক আছে। তাহলে 2 এর ঘন 8 যোগ 3 দুগুণা 6, তাহলে 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 14, এটাই উত্তর। তো আমরা লিখতে পারি যে সুতরাং এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান 14, ঠিক আছে। ই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এক্স প্লাস 1/x সমান সমান 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান হিসাব করে লিখি। কি আছে, এক্স প্লাস 1/x সমান সমান 5, আমাকে কি করতে হবে, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে হবে। তাহলে লিখব সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব, তো কিভাবে লিখব, এক্স কিউব প্লাস 1/x তার হোল কিউব। তো এখানে কার সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কি লিখব, এ বলতে এক্স, এ প্লাস বি, বলতে 1/x, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3
এ বলতে এক্স, বি বলতে 1/x, 3ab ইন্টু এ প্লাস বি, বি বলতে 1/x আর এ বলতে এক্স। এবার কি করব, এক্স প্লাস 1/x এর মান বসাবো, এর মান বসাবো। তো তোমরা সবসময় কি করবে, এই সব জায়গায় মান বসাবে, ঠিক আছে। তো এক্স প্লাস 1/x এর মান কত, 5, তাহলে এখানে 5 বসাবো, 5 তার কিউব মাইনাস এই উপরের এক্স নিচের এক্স কেটে যাবে, 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান কত, 5। তো 5-এর ঘন মানে কি 125, 5 5 25, 5 25 125 বিয়োগ 3 5 15। তাহলে 125 থেকে যদি 15 বিয়োগ করা হয় তাহলে কত হবে, 5 5 মিলে যাবে 0, 1 থেকে 2 1 আর 1 110। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান হচ্ছে 110, ঠিক আছে। এফ নম্বর অঙ্কটা কি আছে, এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড এর মান হিসাব করে লিখি। কি আছে, এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, কী করব, উভয় পক্ষকে ঘন করব। এবার এখানে লিখে দেব উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো এখানে ঘন করার পর একটা সূত্র হলো এ প্লাস বি তার হোল কিউব। তোমরা জানো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝলে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এ বলতে কে, এ বলতে ওয়াই আর বি বলতে জেড, এ প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে। এবার এক্স কিউব যা আছে থাক, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz, এখানে কি আছে, ওয়াই প্লাস জেড। তো দেখো বন্ধুরা, ওয়াই প্লাস জেড সমান সমান এক্স, তাই তো, এক্স সমান সমান যদি ওয়াই প্লাস জেড হয় তার মানে ওয়াই প্লাস জেড সমান সমান এক্স। তো এই ওয়াই প্লাস জেডের জায়গায় কী লিখবো, এক্স লিখবো। তাহলে এক্স কিউব সমান সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz গুণ করে দেব। এবার কি করব, এই ডান পাশে যা আছে সব বাঁ পাশে নিয়ে আসব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান এদিকে কিছু থাকলো না, 0। তো তোমরা জানো যে ডান পাশের প্লাস সংখ্যা বাঁ পাশে আসলে মাইনাস সংখ্যা হয়। প্লাস ওয়াই কিউব ডান পাশে আছে, বাঁ পাশে আনলাম মাইনাস ওয়াই কিউব। জেড কিউব প্লাস জেড কিউব ডান পাশে আছে, বাঁ পাশে আনলাম মাইনাস জেড কিউব। প্লাস 3xyz ডান পাশে আছে, বাঁ পাশে নিয়ে আসলাম 3xyz মাইনাস 3xyz। ডান পাশে কিছু থাকলো না, 0। বুঝতে পারলে? তো তোমাদের কি বলেছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত। তাহলে এর মান কত পেলাম, এর মান পেলাম 0। তো লিখব সুতরাং এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান 0। আজ আমি তোমাদের 2-এর এ থেকে এফ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2তে আমি তোমাদের জি থেকে কে পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি তোমাদের পার্ট 1 ভালো লাগে তোমরা অবশ্যই পার্ট 2 দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।